আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মিরাজুল ইসলাম, মিরাজুল ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি 201 গম্বুজ মসজিদে, পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি, এবং মিনারের উচ্চতার দিক থেকে এর অবস্থান পৃথিবীর দ্বিতীয়। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাথালিয়া গ্রামের অবস্থান। মসজিদটির নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে। মসজিদটির কাজ নির্মাণাধীন রয়েছে। 2013 সালের জানুয়ারি মাসে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় হবে আনুমানিক প্রায় 100 কোটি টাকা। নির্মাণ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাজের ইমামতি করানোর কথা রয়েছে। মসজিদটির ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি। প্রত্যেকের উচ্চতা 17 ফুট। মূল মসজিদের 4 কোণায় রয়েছে 4টি মিনার, প্রত্যেকের উচ্চতা 101 ফুট। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার আছে। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত, যার উচ্চতা 451 ফুট। মসজিদটি দৈর্ঘ্যে 144 ফুট ও প্রস্থে 144 ফুট। মসজিদটিতে একসঙ্গে প্রায় 15,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালের টাইলসে পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত রয়েছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হবে 50 মণ পিতল। আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনার বানানো হবে। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে। 15 বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত। মিহরাবের পাশে মৃতদেহ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে। এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন, যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। 201 গম্বুজ মসজিদ দেখতে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল জেলা সদরে আসতে হবে। টাঙ্গাইল সদর থেকে মসজিদটি 50 কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। টাঙ্গাইল থেকে বাসে অথবা সিএনজিতে করে গোপালপুর উপজেলায় এসে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই 201 গম্বুজ মসজিদ দেখতে যেতে পারবেন। আপনি যদি দূর থেকে আসেন তাহলে এখানে এসে কোথায় থাকবেন সে কথাও বলে দিচ্ছি। চাইলে এলাঙ্গা এবং যমুনা রিসোর্টের মতো লাক্সারি ব্যবস্থা ছাড়াও বিভিন্ন মানের অসংখ্য আবাসিক হোটেলে এখানে রাত কাটাতে পারেন। আপনি যদি ঢাকা থেকে রওনা দেন তাহলে খুব ভোরে রওনা দিবেন এবং সারাদিন এখানে সব কিছু দেখে উপভোগ করে রাতের মধ্যে ফিরে যেতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আসলে কোথায় খাবেন সে কথাও বলে দিচ্ছি। মসজিদটির সামনে কিছু ছোট বড় খাবার হোটেল আছে। হালকা নাস্তা বা দুপুরের খাবার খেতে পারেন এখানে। এছাড়া গোপালপুর বাজারে মোটামুটি মানের খাবারের দোকান আছে, চাইলে আপনি সাথে করে খাবারও নিয়ে আসতে পারেন। এ পর্যন্ত এই মসজিদের প্রায় 90% কাজ শেষ হয়েছে। নান্দনিক এই স্থাপত্যকলার মসজিদটি দেখতে প্রতিদিন গড়ে প্রায় 8 থেকে 10,000 দর্শনার্থী আসেন। মসজিদের পাশেই বিশাল মিনার তৈরি করা হবে। মসজিদকে কেন্দ্র করে এলাকার উন্নয়ন হয়েছে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে। আজকের মতো
এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সৌন্দর্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব মেরাজুলস ওয়ার্ল্ডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।